তুমি চলে আসো, তুমি জানো আমি তোমার ছাড়া থাকতে পারি না। অনলাইনে জুয়ার সাইট প্রমোশনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন টিকটকে জনপ্রিয়তা পাওয়া তরুণ তোহা হোসাইন। যারা অনলাইনে ইনকামের নামে বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে প্রতারিত হয়েছেন, তো যারা নতুন আছেন এবং কাজ করার জন্য বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য সুখবর। আমি এখন যে সাইটের কথা বলবো, সেই সাইটটি 100% পেমেন্ট করে, এতটাই সহজে চাইলে বাচ্চারাও। পুলিশের দাবি, তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক এবং টিকটকে নিজের আইডি ও পেজ ব্যবহার করে নিয়মিতভাবে জুয়ার সাইটের বিজ্ঞাপন দিতেন। তার প্রমোশনে বলা হতো অল্প কিছু টাকার বিনিময়ে খুব সহজেই মোটা অঙ্কের লাভ করা সম্ভব। এই প্রতিশ্রুতি শুনে অনেক তরুণ এবং বিভিন্ন পেশার মানুষ ওইসব অনলাইন সাইটে বিনিয়োগ করতে শুরু করেন, কিন্তু বাস্তবে তারা প্রতিনিয়ত প্রতারিত হয়ে পড়ছেন আর্থিক সংকটে। কেউ কেউ আবার জড়িয়ে পড়ছেন অপরাধমূলক কর্মকাণ্ডে। পুলিশ জানায়, রোববার রাত 10:30টার দিকে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের 2 নম্বর গেটের সামনে থেকে তোহাকে আটক করা হয়। পরদিন সোমবার তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। মামলার দ্বিতীয় আসামি হুরে জান্নাত, যিনি তোহার স্ত্রী এবং তিনিও টিকটকে বেশ জনপ্রিয়। পুলিশ বলছে, হুরে জান্নাতকেও এই অপরাধ চক্রের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং তাকে খুঁজে বের করার জন্য অভিযান চলছে। মামলার নথিতে উল্লেখ আছে, এই দম্পতি অনলাইনে এমনভাবে জুয়ার সাইট প্রচার করতেন যেন এটি একটি লাভজনক বিনিয়োগ মাধ্যম। বাস্তবে এসব সাইটের মাধ্যমে তারা মানুষকে বিপথে ঠেলে দিচ্ছিলেন। বিশেষ করে তরুণ প্রজন্ম এই প্রচারণার ফাঁদে পা দিয়ে ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ছে অনলাইন জুয়ায়। একবার অর্থ হারালে হতাশা থেকে অনেকেই অপরাধে জড়িয়ে পড়ছেন, ফলে সামাজিক বিপর্যয়ের আশঙ্কাও বাড়ছে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অনলাইন জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। কেউ এসব কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার মধ্য দিয়ে আবারও সামনে উঠে এসেছে দেশে অনলাইন জুয়া নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা এবং সোশ্যাল মিডিয়ায় অবাধ প্রচারের বিপদ। বিশেষ করে তরুণ সমাজকে এই ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।